আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার 25তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা আজকের এই পর্বের মাধ্যমে আমরা গুগল অ্যাডসের যে পর্বগুলো রয়েছে সেই পর্বগুলো আমাদের শেষ হতে যাচ্ছে। আগামী পর্ব থেকে আমরা ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে থাকবে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং সহ আরও অন্যান্য মার্কেটিংগুলো। তো আপনারা এই পর্বটা বা এই গুগল অ্যাডসের ক্লাসগুলো শেষ করার পর আপনারা যদি আমাদের চ্যানেলের প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসার পর আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ফেসবুক মার্কেটিংয়ের ক্লাসগুলো শুরু করতে পারবেন। তো দেখুন, আজকের এই পর্বে আমরা গুগলের লিডস কালেকশনের জন্য কিভাবে একটি অ্যাড রান করতে হয় সেই বিষয়টা স্টেপ বাই স্টেপ দেখব। তো এই জন্য প্রথমেই আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট যেটা রয়েছে সেই অ্যাডস অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসব। আসার পর এখান থেকে আমরা সাইন ইন অপশনে ক্লিক করব। সাইন ইন অপশনে ক্লিক করার পর আমরা আমাদের গুগল ম্যানেজার অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আসব এবং এখান থেকে আমরা আমাদের একটি অ্যাডস অ্যাকাউন্ট সিলেক্ট করে নিব। তো এখানে আসার পর আমরা এখান থেকে একটা অ্যাডস অ্যাকাউন্ট সিলেক্ট করব। এখান থেকে আমি এই অ্যাডস অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে নিউ ক্যাম্পেইন নামে যে অপশনস আমরা দেখতে পাবো সেই নিউ ক্যাম্পেইন অপশনের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। দেন আমরা আবার এখান থেকে নিউ ক্যাম্পেইন এই লেখাটির উপর ক্লিক করব। তারপর আমাদেরকে অবজেক্টিভ সিলেকশনের যে পেজ রয়েছে সেই অবজেক্টিভ সিলেকশনের পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা যেহেতু লিড কালেকশনের জন্য একটা অ্যাড রান করব, সো আমরা এখান থেকে লিডস এই অপশনসটা সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমরা সার্চ অ্যাডের মাধ্যমেও এটা করতে পারি, ডিসপ্লে অ্যাডের মাধ্যমে করতে পারি, শপিং অ্যাড এবং ভিডিও অ্যাড, ডিসকভারি অ্যাড, এগুলোর মাধ্যমে আমরা এই অ্যাডটা রান করতে পারবো। তো বেশিরভাগ মানুষই সার্চ অ্যাড দিয়ে লিডগুলো কালেকশন করে থাকে। সো আমরা এখান থেকে সার্চ অ্যাড এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে নিচের দিকে যাব। এখানে দেখুন, সিলেক্ট দ্য ওয়েস ইউ উড লাইক টু রিচ ইউর গোল। এখান থেকে আপনি আপনার গোলটা সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু একটা লিড কালেক্ট করব একটা লিড ফর্ম সাবমিশনের মাধ্যমে, সো আমরা এখান থেকে লিড ফর্ম সাবমিশন এটা সিলেক্ট করব। তারপর এখানে আপনি চাইলে ক্যাম্পেইনের নেম দিয়ে দিতে পারেন। আমরা বাই ডিফল্ট নেমটা রেখে দিলাম এবং এখান থেকে কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করব। দেন এখান থেকে স্টার্ট নিউ এই অপশনের উপর ক্লিক করব। এই অপশনের উপর ক্লিক করার পর আমাদেরকে এখানে বিডিং অপশন সিলেক্ট করতে হবে। তো এখানে বলতেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, আপনি কোন জিনিসটার উপর ফোকাস করতে চাচ্ছেন। বেসিক্যালি আমরা যেহেতু একটা লিড কালেকশন করব, তো আমরা চাচ্ছি যে আমাদের অ্যাডটা যখন কোনো মানুষের সামনে শো করবে তখন যেন আমাদের অ্যাডটাতে কেউ একজন ক্লিক করে। তো এই জন্য এখান থেকে আমরা ক্লিক এই অপশনসটা এখানে সিলেক্ট রাখবো এবং এখানে সেট এ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিট লিমিট, আপনি এখানে এটাকে লিমিট করে দিতে পারেন যে সর্বোচ্চ আপনার প্রতি ক্লিকে কত টাকা পর্যন্ত কাটতে পারে। আপনি সাপোজ সেখান থেকে যদি 40 সেন্ট দিয়ে দেন তাহলে গুগল 40 সেন্টের বেশি আপনার থেকে কাটবে না। তো এই বিষয়গুলো আপনারা জানেন। তো এখান থেকে দেখুন আমরা নেক্সট এই অপশনের উপর যদি ক্লিক করি, এখানে দেখুন সার্চ নেটওয়ার্কের এবং ডিসপ্লে নেটওয়ার্ক দুইটার মাধ্যমেই আমাদের এই অ্যাডটা শো করবে। তারপর এখান থেকে আমাদের একটা লোকেশনস দিতে হবে। সাপোজ আমি বাংলাদেশ দিয়ে দিলাম। এখান থেকে চাইলে আমরা ইংলিশের পাশাপাশি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাও দিয়ে দিতে পারি, সো আমি এটা দিচ্ছি না। তারপর এখানে দেখুন অডিয়েন্স সেগমেন্ট, আমরা যদি এখানে যাই অডিয়েন্স সেগমেন্টের এখানে কিন্তু আমাদেরকে কিছু অপশন সিলেক্ট করতে হবে। সেই অপশনগুলো অবশ্যই আপনার অ্যাড রিলেটেড হতে হবে। আপনি যেই রিলেটেড লিডস কালেকশন করতে যাচ্ছেন সেই রিলেটেড কিছু এখানে আপনি ইনফরমেশন দিয়ে দিতে পারবেন। সাপোজ আমি একটা লিড কালেকশন করতে চাচ্ছি যে অ্যাডমিশনের জন্য, মানে বাচ্চাদের স্কুলে অ্যাডমিশনের জন্য আমি একটা লিড কালেকশন করতে যাচ্ছি। সো এখান থেকে সাপোজ আমি দিয়ে দিলাম অ্যাডমিশন, ADMISSION, অ্যাডমিশন লিখে আমি যখন সার্চ করলাম তখন দেখি আমাদের সামনে এখানে কি কি শো করে। দেখুন, পোস্ট সেকেন্ডারি এডুকেশন, আর্লি চাইল্ডহুড এডুকেশন, তারপর বিজনেস এডুকেশন, স্টাডি অ্যাব্রড প্রোগ্রাম এডুকেশন। তো এরকম আপনার অ্যাডের রিলেটেড কিছু কিওয়ার্ড আপনি এখানে সিলেক্ট করে দিবেন, তাহলে এগুলো এই পাশে দেখাবে। এবং আমরা যদি নিচের দিকে যাই, এখানে বলতেছে টার্গেটিং সেটিং ফর দিস ক্যাম্পেইন, এবং আরেকটা অপশন অবজারভেশন। তো অবজারভেশনসটা রিকমেন্ড করতে বলতেছে, সো আমরা রিকমেন্ড যেটা করতেছে এটাই সিলেক্ট রাখবো। এবং এখান থেকে ব্রডমেস কিওয়ার্ড এটা যেভাবে আছে সেভাবে থাকবে। আমরা মোর সেটিংসে যাব। এখান থেকে আমরা স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা সিলেক্ট করে দিব। তো আপনি আপনার বায়ার বা আপনার যতদিন অ্যাডটা আপনি রান করতে যাচ্ছেন ততদিন এখান থেকে শুরুর ডেট এবং শেষের ডেটটা দিয়ে দিবেন। তো আমরা এখানে একটা অ্যাপ্রক্স ডেট দিয়ে দিলাম। তারপর এখান থেকে নিচের দিকে যাব এবং এখানে যেগুলো যেভাবে আছে এভাবেই থাকবে। আমরা এখান থেকে নেক্সট এই অপশনের উপর ক্লিক করব। নেক্সট অপশনের উপর ক্লিক করার পর
দেখুন এখানে আমাদেরকে কিওয়ার্ড দিতে হবে। তো এই কিওয়ার্ডগুলো দেওয়ার পূর্বে আপনারা হচ্ছে শুরুর দিকের ভিডিওগুলোতে অবশ্যই দেখেছেন যে কিভাবে কিওয়ার্ডগুলো দিতে হয়। তো আপনারা অবশ্যই আগে কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ডগুলো হচ্ছে রিসার্চ করে নেবেন। তো আমি এখানে হচ্ছে কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি এগুলো হচ্ছে ফ্রেশ ম্যাচ দিব। এখানে দিয়ে দিলাম হচ্ছে অ্যাডমিশন, তারপর হচ্ছে আমি দিব হচ্ছে ফ্রি স্কুল, SCHOOL স্কুল, অ্যাডমিশন, তারপর হচ্ছে স্কুল অ্যাডমিশন, SCHOOL স্কুল, ADMISSION স্কুল অ্যাডমিশন। তো এইভাবে আমরা হচ্ছে আমাদের রিলেটেড 8 থেকে 10টার মতো কিওয়ার্ড এখানে দিয়ে দেবো। এই বিষয়গুলো আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি। তারপর এখান থেকে নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর আমরা হচ্ছে অ্যাড কপিটা দেখতে পাবো। তো দেখুন এখানে প্রথমত আমাদেরকে একটা ফাইনাল ইউআরএল দিতে হবে, যেখানে ক্লিক করলে মানুষজনকে সেই ইউআরএলে হচ্ছে নিয়ে যাবে। তো আমরা হচ্ছে এখানে একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে একটা ওয়েবসাইটের ইউআরএলকে এখানে হচ্ছে পেস্ট করে দিচ্ছি ফাইনাল ইউআরএল হিসেবে। জাস্ট এখান থেকে পেস্ট। তারপর হচ্ছে দেখুন এখানে আমাদেরকে ডিসপ্লে পেয়ার দিতে হবে। তো আপনি চাইলে এগুলো দিতে পারবেন। তারপর এখানে হেডলাইন আপনি 15টার মতো হেডলাইন অ্যাড করতে পারবেন। তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছি। তো জাস্ট এই জন্য আমি আজকের এই পর্বে যে মূল বিষয়টা লিড কালেকশনের বিষয়টা আমি আপনাদেরকে পারফেক্টলি দেখাবো। তো এগুলো আমি জাস্ট এমনি এখানে যেগুলো আমার সামনে শো করতেছে, আমি মোর আইডিয়াসে গিয়ে এখান থেকে কিছু হেডলাইন আমি হচ্ছে সিলেক্ট করব। এখান থেকে আমি এই হেডলাইনটাকে এখান থেকে কপি করব। কপি করার পর এটাকে হেডলাইন 1-এ এনে এখানে পেস্ট করব। তারপর হচ্ছে এখান থেকে আরেকটা হেডলাইন যেটা রয়েছে এটাকে কপি করব, এটাকে হেডলাইন 2-এ এনে আমরা হচ্ছে পেস্ট করব। তারপর হচ্ছে এখান থেকে আমরা ফ্রি স্কুল অ্যাডমিশন, তারপর হচ্ছে অ্যাডমিশন এটা দিয়ে দিব। এখান থেকে ADMI ADMISSION অ্যাডমিশনস এই অপশনসটা এখানে দিয়ে দিব। তারপর এখানে আমি জাস্ট 3টা দিলাম। এখান থেকে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে কিছু ডেসক্রিপশন আমাদেরকে দিতে হবে। তো আমরা এখানে জাস্ট কিছু অ্যাডমিশন বা অ্যাডমিশন রিলেটেড আমরা হচ্ছে কিছু ডেসক্রিপশন এখানে দিয়ে দিব, SSION। তারপর হচ্ছে এখানে আমরা লিখে দিব স্কুল, CHLL স্কুল অ্যাডমিশন, অ্যাডমিশন নাও। তারপর হচ্ছে এখানে তারপরে দিয়ে দিব হচ্ছে ফ্রি স্কুল, FRE স্কুল, SCHLL স্কুল অ্যাডমিশন। তো এখানে আমি জাস্ট 3টা দিলাম। আপনারা হচ্ছে এগুলো আগে যেভাবে দেখিয়েছি আপনাদেরকে এভাবে দিয়ে দিবেন, আপনারা ভালোভাবে রিসার্চ করে। তো মূল যে জিনিসটা আজকের এই পর্বে সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে মোর অ্যাসেট টাইপে যদি ক্লিক করি, তাহলে দেখুন এখানে আমরা লিডস ফ্রম নামে একটা অপশনস দেখতে পাবো। আমরা এখান থেকে লিডস ফ্রম এই অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে এরকম একটা পেজ দেখতে পাবো। তো এখানে আমাদেরকে ক্রিয়েট ইউর লিড ফ্রম এরকম একটা অপশনস আমাদের সামনে শো করতেছে। তো দেখুন এখানে আমরা যেই যে ডাটাগুলো কালেক্ট করতে চাচ্ছি সেই ডাটাগুলো আমাদেরকে এখান থেকে দিতে হবে। এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। এটা হচ্ছে ক্রিয়েট ইউর লিডস, এখানে হেডলাইন দিতে বলতেছে। সো আমরা প্রথমেই এখানে হচ্ছে একটা হেডলাইন দিয়ে দেব যে সাবমিট, SUBMIT সাবমিট ইউর ইনফো, INFO। তারপর এখানে দেখুন আমাদের একটা বিজনেস নেম দিতে হবে। সো আমি এখানে বিজনেস নেম দিলাম হচ্ছেন AM স্কুল, SCHOOL। তারপর এখানে একটা ডেসক্রিপশনস দিতে হবে। আমি ডেসক্রিপশনেও আমার এই নামটা দিয়ে দিলাম। জাস্ট এখান থেকে কপি করে ডেসক্রিপশনে এই নামটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখুন কোয়েশ্চনস, আপনি কি কি জিনিস নিতে চাচ্ছেন। আপনি চাইলে নিজের মতো কাস্টমও আপনি এখান থেকে করতে পারবেন। এই যে কোয়েশ্চনস আপনি অ্যাড করতে পারবেন, এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তারপরে এগুলো দিতে পারবেন। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখি বিষয়গুলো। প্রথমে আমরা নেমটা নিতে চাচ্ছি। আর নেমের মধ্যে আপনি চাইলে ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই নিতে পারেন। আমি ফুল নেমটা রাখলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনি ফোন নাম্বারটা রাখতে পারেন, ইমেলটা রাখতে পারেন, তারপর হচ্ছে সিটিটা রাখতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে স্ট্রিট অ্যাড্রেস, কান্ট্রি, এগুলোর প্রয়োজন নেই। এবং এখান থেকে চাইলে আপনি ওয়ার্ক ইনফরমেশনগুলো রাখতে পারেন, এডিশনাল ইনফরমেশন, আর ইউ ওভার এজ অফ, হ্যাঁ আপনি এজের বিষয়টা রাখতে পারেন। এখান থেকে যেহেতু আমরা একটা স্কুল অ্যাডমিশনের জন্য রাখবো, তো আমরা এখান থেকে একটা এজ চাইলে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা জাস্ট এখান থেকে 18 এটা দিয়ে দিলাম।
তারপর এখানে দেখুন কোয়ালিফাইং কোয়েশ্চেন, এগুলো ইংলিশে থাকবে এবং আপনি যদি আরও কোনো কোয়েশ্চেন্স অ্যাড করতে চান সেটা এখানে অ্যাড করে দিতে পারবেন। এবং এখানে হচ্ছে প্রাইভেসি পলিসিটা আপনাকে দিতে হবে। এখন এই প্রাইভেসি পলিসিটা কোথায় পাবেন? তো এটা হচ্ছে আপনি যে ওয়েবসাইট থেকে একটা রান করবেন সেই ওয়েবসাইটে এসে একদম যদি নিচের দিকে যান, অবশ্যই আপনি একটা প্রাইভেসি পলিসি পেজ অবশ্যই পেয়ে যাবেন। সেই প্রাইভেসি পলিসি পেজটা আপনাকে দিতে হবে। তো দেখুন আমরা এখান থেকে এটার প্রাইভেসি পলিসিটা Ctrl+C দিয়ে কপি করে নিলাম। কপি করার পর আমরা হচ্ছে এখানে আসবো, আসার পর আমরা এখানে এটাকে হচ্ছে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা হচ্ছে নিচের দিকে যাব এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো আমি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করলাম না। তারপর এখানে আপনার যেই ফর্মটা সাবমিট করার পর কি লেখা আসবে এটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে থ্যাংক ইউ, উই উইল কন্ট্যাক্ট ইউ সুন। তো আমরা জাস্ট এখানে দিয়ে দিলাম থ্যাংক ইউ, কন্ট্যাক্ট ইউ সুন, CONTACT, কন্ট্যাক্ট ইউ SOON সুন। তারপর এখানে কল টু অ্যাকশনস, এখানে আপনি ভিজিট, ডাউনলোড, লার্ন মোর, শপ নাও, এখানে আপনি ভিজিট সাইট এটা দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে কল টু অ্যাকশনের একটা URL দিয়ে দিতে পারেন। তো আমরা আমাদের এই ওয়েবসাইটের যে URLটা রয়েছে সেই URLটা আমরা হচ্ছে এখানে আরেকবার দিয়ে দিব। এখান থেকে কপি করব, তারপর হচ্ছে এখানে আমরা হচ্ছে কল টু অ্যাকশনের URL হিসেবে এখানে পেস্ট করে দিব। তারপর হচ্ছে এখানে সিলেক্ট কল টু অ্যাকশনস ফর ইউর অ্যাড, মানে অ্যাডে কি দেখা যাবে, লার্ন মোড দেখা যাবে না কি দেখা যাবে। এখান থেকে কন্ট্যাক্ট, ডাউনলোড, গেট ইনফো, গেট অফার, হ্যাঁ এখান থেকে আপনি আপনার মতো যেটা আপনার সাথে যায় সেই অপশনসটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমরা এখান থেকে জয়েন নাও এটা দিয়ে দিই, জয়েন নাও অথবা গেট ইনফো এটা দিয়ে দিই। তারপর হচ্ছে কল টু অ্যাকশনস ডেসক্রিপশনস, আপনি এখানে একটা ডেসক্রিপশনস দিতে হবে। তো এখানে বলবো যে সাবমিট ইউর ইনফো, INFO। তারপর এখান থেকে আমরা বাকি যেগুলো আছে এগুলো এখান থেকে আমরা সেভ করব। তার আগে আমরা একটু দেখব যে আমাদের ফর্মটা দেখতে কেমন দেখা যায়। দেখুন এখান থেকে আমাদের ফর্মটা কিন্তু দেখতে এরকম দেখা যাচ্ছে। তো যখন কেউ এগুলো ফুলফিল করে আমাদের ফর্মটা সাবমিট করবে তখন তার সামনে এরকম থ্যাংক ইউ, উই উইল কন্ট্যাক্ট ইউ সুন এরকম একটা অপশন শো করবে। তারপর আমরা এখান থেকে এটাকে হচ্ছে সেভ করব। সেভ করার পর আমরা অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পর এখান থেকে আমরা অ্যাপ্লাই বাটনটা অ্যাভেলেবেল পাবো। এখান থেকে আবার যদি সেভ অপশানে ক্লিক করি, দেখুন এখন কিন্তু আমরা অ্যাপ্লাই এই অপশনসটা এলিজিবল পাচ্ছি। এটার উপর আমরা ক্লিক করলে আমরা হচ্ছে এখান থেকে আমাদের অ্যাডটা দেখতে পাবো। দেখুন আমাদের অ্যাডটা মানুষের সামনে কীরকম শো করবে, যখন সার্চ সাইডে আসবে তখন কিন্তু এরকম শো করবে। আবার এই যে দেখুন এক একবার এক এক স্টাইলে হচ্ছে আপনার এই অ্যাডটা কিন্তু মানুষের সামনে শো করবে। তো আর বাকি যে প্রসেসটা বাকিগুলো সবগুলোই অন্য অন্য অ্যাডের মতো সেম। আমরা যদি এখান থেকে নেক্সটে যাই, এখান থেকে আমাদের ডেইলি বাজেটটা দিতে হবে। তো ডেইলি বাজেট আমি দিলাম হচ্ছে সাপোজ $10। তারপর এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন চেকিং এরর, দেখুন আমাদের এখানে কোনো ইস্যু আছে কিনা অ্যাডের মধ্যে এটা হচ্ছে শো করতেছে। এখানে দেখুন আমাদের কিওয়ার্ড মিনিমাম 3টা কিওয়ার্ড, এখানে বলতেছে 3 keywords, রিমুভ এনি নন স্ট্যান্ডার্ড অর রিপিটিটিভ ফাংশন অর সিম্বল লাইক মাল্টিপল। অর্থাৎ এখানে আমাদের যে কিওয়ার্ডগুলো আমরা দিয়েছি এগুলোতে একটু সমস্যা আছে। সো এই কিওয়ার্ডগুলো তো আমরা রিসার্চ করে দিই নাই, আপনারা তো অবশ্যই রিসার্চ করে মিনিমাম 8 থেকে 10টা কিওয়ার্ড দিবেন। তো আপনারা যখন রিসার্চ করে কিওয়ার্ডগুলো দিবেন তখন কিন্তু আপনাদের এই অ্যাডটা এখানে পাবলিশ নাও একটা অপশনস পেয়ে যাবেন, আপনি হচ্ছে অ্যাডটা পাবলিশ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আজকের এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।